কে রে, তুই যে তালাক হওয়া বেটি ছেলে বিয়ে করিচ্ছ, ওই বেটি ছেলে তো 1 মাসে হয়নি তালাক হসে। তুই কি ব্যাপারটা জানিস না? হ্যাঁ জানি, জানবো না কে, তা কি আছে? আরে পাগলা, তুই এটা জানিস না? এরা সংসারে স্বামী স্ত্রী যখন তালাক হয়, ওই মহিলার কমপক্ষে 3 মাস ইদ্যত পালন করা লাগে। আর কোন মহিলা যদি বিধবা হয়, অর্থাৎ স্বামী যদি মারা যায়, তার কমপক্ষে 4 মাস ইদ্যত পালন করা লাগে। এ বে, এখনকার যুগে কোনো ইসলাম টিসলাম কেউ মানে? শোন, তালাক প্রাপ্ত মহিলাকে 3 মাস, আর যারা বিধবা তাকে 4 মাস 10 দিন এরা ইদ্যত পালন করাই লাগবে। এটা কোরআনে আছে রে, মিছে পাগলামি করলে তো হবি না। আর কোরআনে এটা দেখে বিধর্মীরা, যারা ইহুদি, যারা আমেরিকান, তারা গবেষণা করে যে জিনিস বার করছে, সেটা শুনলে তো তুই আরো টাসকে লাগে যাবো রে। আর এই তথ্য যদি তুই জানিস, খালি 3 মাস কে, তুই 1 বছর পর বিয়ে করবো। ঠিক আছে, কলে শুনি বিজ্ঞানীরা কি বের করছে। শোন, এটা ইহুদি বিজ্ঞানী, উনি আবার ওই ইহুদি ধর্মের একটা পণ্ডিত আসলো। তাই কি কথা জানিস? তাই কছে সারা পৃথিবীর মধ্যে পবিত্র এবং ভালো মানের মহিলা একমাত্র ইসলাম ধর্মের মধ্যে আছে, আর কোটিও নাই। এই ইহুদি বিজ্ঞানী চিন্তা করলো, কেরে ইসলাম ধর্মের কোরআন শরীফে তালাক প্রাপ্ত মহিলা 3 মাস আর বিধবা মহিলা 4 মাস 10 দিন ইদ্যত পালন করা লাগবে। ঘটনা কেন পরীক্ষা করে দেখি তো। এই গবেষণা করতে করতে যে আসল জিনিস পাওয়া গেছে, সাথে সাথে ওই ইহুদি মুসলমান হয়ে গেছে। তাই নাকি? এটা তো সাংঘাতিক ব্যাপার রে। কি ঘটনা কত? আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা বাকারার 228 নম্বর আয়াতে বলেছেন, তালাক প্রাপ্ত মহিলা 3 মাস পর্যন্ত অপেক্ষা করবেন। এই আয়াত গবেষণা করে ইহুদি বিজ্ঞানী পরীক্ষা করে দেখে, এরা ছেলের বীর্যের মধ্যে যে পরিমাণ প্রোটিন থাকে, আর একটা ছেলের প্রোটিনের থেকে 62% আলাদা। আসলে একটা বেডি ছেলের জরায়ু কম্পিউটারে লাগান্তি। যখন স্বামী স্ত্রী সহবাস করে, সহবাস করার পরে ওই মহিলার জরায়ু সব ধরনের ব্যাকটেরিয়া শোষণ করে থুয়ে দেয়। তালাক হওয়ার সাথে সাথে যখন আবার বিয়ে করে কিংবা অন্য কোনো পুরুষের সাথে মেলামেশা করে, তখন নতুন পুরুষের ব্যাকটেরিয়া আর আগেকার যে জমানো ব্যাকটেরিয়া, এই দুটা মিশ হয়ে বিভিন্ন ধরনের ভাইরাসের সৃষ্টি হয়। তখন মারাত্মক মারাত্মক রোগে ভোগে। সায়েন্স গবেষণা করে দেখছে, একটা মহিলার যখন তালাক হয়, তালাক হওয়ার পরে প্রথম যে মাসিক হয়, সেই মাসিকের সময় তার তালাকপ্রাপ্ত স্বামীর বীর্য থেকে যে প্রোটিন ঢুকছে, সেই প্রোটিন 32 থেকে 35% কমে যায়। দ্বিতীয় মাসে যখন আবার মাসিক হয়, তখন 55 থেকে 60% দূর হয়ে যায়। তৃতীয় মাসে যখন মাসিক হয়, তখন 100% মোটামুটি দূর হয়ে যায়। এখন তো কই বিধবা নারীকে 3 মাস না হয় 4 মাস 10 দিন কিসের জন্য হলো? যখন একটা মহিলার স্বামী মরে যায়, তখন ওই মহিলারা ডিপ্রেশনে থাকে, টেনশনে থাকে, দুঃখে কষ্টে থাকে। এই কারণে তার শরীরের মধ্যে থেকে, অর্থাৎ জরায়ের ভিতর থেকে সেই ব্যাকটেরিয়াটা দূর হতে 3-এর অধিক অর্থাৎ 4 মাসের বেশি সময় লাগে। ওই ইহুদি বিজ্ঞানী ইটালি পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমেরিকার এক এলাকাত আফ্রিকান মুসলমান লোকজন বাস করে। সেটি যা এক মুসলমান নারীর জরায়ু পরীক্ষা করে দেখে, তার জরায়ুতে শুধুমাত্র একজনের ভ্রূণ পাওয়া গেছে। এবং আরেকটা এলাকা যেটি আমেরিকারা থাকে, ওই আমেরিকান মহিলাদের মধ্যে পরীক্ষা করে দেখে, তার মধ্যে 3 থেকে 4 ধরনের পুরুষের ভ্রূণ পাওয়া গেছে। এটা দেখার পরে খুব চিন্তার মধ্যে পড়ে গেছে উনি। তারপরে বাড়িতে আসে তার বইয়ের উপর পরীক্ষা করছে। পরীক্ষা করে দেখে তার বইয়ের জরায়ের মধ্যে 3 ধরনের ভ্রূণ বা ডিএনএ পাওয়া গেছে। দেখে তো তার মনই খারাপ। খালি তাই লয়, আরো পরীক্ষা করে দেখা গেছে তার 3 সন্তান, 3 সন্তানের মধ্যে 2টা তার লয়, আর এটা হচ্ছে ওরই। আসলে ওই বিজ্ঞানীর বউ তার সাথে প্রতারণা করছে। এলে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার একটা জিনিস বর্ণনা করে কয়, একমাত্র ইসলামই হচ্ছে শান্তির ধর্ম, এবং শুধু তাই লয়, নারীকে নিশ্চয়তা, নিরাপত্তা এবং সমাজের সম্প্রীতি নিশ্চয়তা দেয়। তুই আমাকে এটা কি কথা শুনালি রে? আমি বিয়ে করার পর যদি বাচ্চা আসে, আর সেই বাচ্চা যদি আগের স্বামীর হয়, তাহলে তো অকাম হয়ে যাবি রে। হতেই পারে, এটা অবাস্তব কিছুই লয়। তাহলে আমি এখনই ফোন করে কই, বিয়ে 3 মাস লয়, 1 বছর পর কর্ম।